আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সূরা আল আনফালের 64 নম্বর আয়াত থেকে আয়াত নাম্বার 64 অফ সূরা আল আনফাল আজকে আমাদের তাফসীর শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনাদের নিশ্চয়ই মনে আছে বদর যুদ্ধ সংক্রান্ত যে সমস্ত বিষয় আশয়গুলো পরবর্তী পর্যায়ে মুসলমানদের মধ্যে কিছু বিষয় নিয়ে পলিসি সংক্রান্ত বিষয়ে মতামত হয়েছে, এগুলো সম্পর্কে গাইড করতে গিয়ে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আর যে সমস্ত মুমিন আপনাকে অনুসরণ করছে, আপনাকে ফলো করছে, আপনার কথা শুনছে, আপনার হুকুমে সাড়া দিচ্ছে, আল্লাহ এবং এই মুমিনগুলাই আপনার জন্য যথেষ্ট। তো আল্লাহ একলা হলে যথেষ্ট না, আবার মুমিন লাগে নাকি প্রশ্ন আসতে পারে। আল্লাহ তাআলা তো একলা করতেই পারেন, তাহলে তো সব কাজে আল্লাহ বলে কুন বলে ফায়াকুন হয়ে যাবে। এখন মুমিনরা যদি কোনো কাজ না করেন, জান্নাতে যাবেন কি নিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ ওনাকে যেভাবে সাহায্য করেছেন, মুহাজির এবং আনসারগণ, এবং তারা জীবনের বিনিময়ে জীবন বাজি রেখে কাফেরদের মোকাবিলায় লড়াই করেছেন এই দিনকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহ তাআলা তো এটাই চান যে দুনিয়ার কিছু মানুষ নিজে আল্লাহর দিনকে ধারণ করবে, পালন করবে, মানুষের কাছে পৌঁছাবে, এই দিনের উপর আঘাত আসলে তার মোকাবিলা করবে। এগুলা কি আল্লাহ তাআলা চান না? মুমিনদের কাছে চান। এগুলো তো ফেরেশতা দিয়ে করান না, মাঝে মধ্যে ফেরেশতা আল্লাহ নাজিল করেন দরকার মতো। কিন্তু আগেই যদি মদিনায় বদরের মধ্যে না এসে মুমিনগণ মদিনায় বসে দোয়া করতেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল দোয়া করতেন, আপনার কত ফেরেশতা আছে, আমাদেরকে কষ্ট না দিয়ে ফেরেশতাদেরকে দিয়ে কাফেরদেরকে শেষ করে দেন। তো এটা তিনি যদি চাইতেন আর আল্লাহ যদি করতেন, তো আল্লাহর কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। তো আল্লাহ তাআলা করেন নাই কেন? এটা তিনি চান মানুষকে দিয়ে দিনের কাজ করাবেন, দিনের জন্য মানুষ কোরবানি করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে দোয়া করেন নাই, দোয়া করেছেন কোথায় এসে? বদরে এসে আল্লাহর এই বান্দাদেরকে অল্প অস্ত্র শস্ত্র হাতে দিয়ে কাফেরদের সুসজ্জিত বাহিনীর সামনে ছেড়ে দিয়েছেন, এবং তারাও চলে গিয়েছে আল্লাহর কাছে তাওয়াক্কুল করে। তারপরে তিনি আল্লাহর কাছে তখন গিয়ে দোয়া করলেন বদরের ময়দানে, আল্লাহ, এই যে আপনার অল্প কতগুলো বান্দাকে নিয়ে এসেছি, যারা দিনকে কবুল করেছে, দিনের জন্য তাদের জান মাল কোরবানি করতে রাজি হয়ে গেছে, আল্লাহ আমি তাদেরকে নিয়ে এসেছি। তখন তিনি আবেগ ভরে আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যদি চান এরা শেষ হয়ে যাক, তাহলে তো শেষ হয়ে যাবে। আল্লাহ আমি কাদেরকে দিয়ে দিনের কাজ করব? কাজে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, বিজয় দান করেন। এবং আল্লাহ তাআলা বিজয় দিলেন। তাহলে দোয়া করেছেন এখানে এসে। তো এই জন্য মুমিনদেরকে দিয়ে আল্লাহ তাআলা ওনাকে সাহায্য করিয়েছেন। আল্লাহ নিজেও সাহায্য করেছেন, ফেরেশতা পাঠিয়েছেন, কিন্তু মুমিনদেরকে দিয়েও আল্লাহ তাআলা ওনাকে ওনার পাশে রেখেছেন, ওনার কথা অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করে দিচ্ছেন। তো সেই কথাই আল্লাহ তাআলা বলেছেন, কিছু যদি মুনাফিক থাকে তারা দুষ্টমি করে, অথবা দুশ্মনেরা দুশ্মনী করে, কাফেররা যদি আপনাকে বারে বারে আক্রমণ করতে চায়, বারে বারেই তো করেছে, বদরে এসেছে, ওহদে এসেছে, খন্দকে এসেছে, তাই না? তো আল্লাহ তাআলা বলছেন আপনি তাওয়াক্কুল করবেন, সবসময় ঘাবড়াবেন না, আল্লাহ তো আছেনই। এছাড়াও আল্লাহ তাআলা আপনার সঙ্গে মুমিনদেরকে এই মজবুতি দিয়েছেন, তাদের কারণে ইনশাআল্লাহ তাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে সাহায্য করা দরকার করবেন। এই দুটো আপনার, এই একটা আল্লাহর উপর তাওয়াক্কুল, দুটো মুমিনরা যে আপনাকে আপনার কথা শুনি, আপনি কমান্ড দিলে সেটাকে মেনে নেয়, এটা এই তাদের খুব আন্তরিকভাবে তারা করে, এটাও আপনার জন্য বিরাট অ্যাসেট। তো আলহামদুলিল্লাহ, আপনি ঘাবড়াবেন না, আপনি যেভাবে করে যাচ্ছেন জারি রাখেন। আবারও যদি আসে, আবারও আপনি মোকাবিলা করবেন। ইয়া আইয়ুহান নবী হাররিদুল মুমিনিনা আলাল কিতাল, হে নবী মুমিনদেরকে এরকম যুদ্ধের ব্যাপারে আপনি উৎসাহিত করে রাখেন, তাদের মোটিভকে হাই করে রাখেন, তাদের মোরালকে হাই করে রাখেন। কারণ আবার আক্রমণ আসবে না, ও বদরের পরে আবার ওহদের আক্রমণ এসেছে।
এখন বদরে বিজয় লাভ করে তারা যদি এখন ঘুমায় যে আর কোনো চিন্তা না, আর আসবে না কোনোদিন, তাহলে কি নিরাপত্তা আছে? নেই। আহজাবে আবার এসেছে। তখন মোমেনদেরকে সবসময় এই দিনকে প্রতিরক্ষার জন্য তাদের করণীয় সম্পর্কে তাদেরকে সতর্ক, সজাগ এবং রেডি করে রাখবেন, তারা যেন এই মোকাবিলা করতে ভয় না পায় এবং হিম্মত রাখে। এখন তারা যদি আরো বড় বাহিনী নিয়ে আসে, 313 জন মোকাবিলা করেছে 1000 জনের, তাই না? আর ওহদে 1000 জন মোকাবিলা করতে এসেছিলেন 3000 জনের, কিন্তু মাঝখানে আবার সেই 1000 জনের থেকে 300 কতজন নিয়ে উধাও হয়ে গেল। কে? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক রণে ভঙ্গ দিয়ে চলে গেল। তাহলে 700 মতো চলে আসলো। 700 কত? আর মোকাবিলা ছিল 3000। খন্দকের যুদ্ধ এরকম আরো বড় অনেক ছিল, বিরাট বাহিনী নিয়ে এসেছিল, মক্কার সমস্ত আশেপাশের কবিরার সঙ্গে কোয়ালিশন করে এসেছিল। তো এখন এই যে মোমেনদের কেতাল করতে হবে, এরকম যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, এখন কত পর্যন্ত মোকাবিলা করবে? কতজনের বেশি হলে? এখন যদি একজনের মোকাবিলায় 100 জন হয়, তো এটাও কি মোকাবিলা করতে হবে না? কিন্তু টু মাচ। তো আল্লাহ তাআলা একটা আইডিয়া দিচ্ছেন মোমেনদেরকে, তোমাদের যখন দেখো যে খুব বেশি নাম্বার, তখন আমি অবশ্য তোমাদেরকে হালাক হওয়ার জন্য যুদ্ধ করতে বলবো না, তবে একটা আইডিয়া দিচ্ছেন পরের আয়াতে, তোমাদের যদি 20 জন হয় সবর করেওয়ালা, যুদ্ধের ময়দানে টিকে থাকার মতো সবর আছে, তোমাদের যদি 20 জন হয় আর অপর পক্ষে যদি 200 জন হয়, তাহলেও তোমরা বিজয় লাভ করবা। একজনের মোকাবিলায় 10 জনের মোকাবিলায় তোমরা কয়জন? একজন। আর তোমাদের যদি হয় 100 আর কাফেরদের থাকে 1000, তাহলেও আশা করা যায় তোমরা বিজয় লাভ করবে। একজনের মোকাবেলায় 10 জন, তোমরা 10 জনে মোকাবিলা করতে পারবে এক একজন। কারণ ওরা তো হচ্ছে কওমি কাফের, তারা বুঝে না যে মুমিনের শক্তি কোন জায়গা থেকে আসে, আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে সাহায্য করেন। তো এরকম প্রথম দিকে তাই হলো যে যদি দেখা যায় তাদের 10,000 এসেছে, তাহলে মুসলমানরা 1000 পর্যন্ত মোকাবিলা করতে যাইতে হবে, একে 10 জন। এটা তো অনেক বড়, এটা আল্লাহ তাআলা করেছেন, কিছু দেখিয়েছেন, কিন্তু পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা কিছু কমিয়ে দিয়েছেন, আরেকটু ছাড় দিয়েছেন মুসলমানদেরকে। তিনি বলেছেন তা বেশি যদি হয় তোমাদের জন্য আরো ছাড় দেব। এখন আল্লাহ তাআলা তোমাদেরকে আরেকটু হালকা করে দিলেন, এবং তিনি বুঝতে পেরেছেন পরবর্তী পর্যায়ে যখন মুসলমানদের মধ্যে আরো কিছু লোক এসেছে, কিছু দুর্বল লোক ঢুকে গেছে, এখন এই দুর্বল লোকেরা 1-10 মোকাবিলা করতে হিম্মত করবে না, এটা একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিলে তারা বলবে যে ওখানে গেলেই তো মরে যাবো, 1-10 কেমনে মোকাবিলা করি। এরকম কিছু যদি হয়ে যায়, তো আল্লাহ তাআলা কি করলেন? একটু ছাড় দিলেন, যে আল্লাহ তাআলা কিছু হালকা করে দিয়েছেন। ও আলিমা আন্না ফিকুম দাফা, তিনি জানতে পেরেছেন, তিনি জানেন, বুঝেন যে তোমাদের মধ্যে কিছু দুর্বল লোক আছে, দুর্বলতাও আছে, কেউ কেউ মনে মনে একটু ভয় পেয়ে যাচ্ছে, এত বেশি রিস্ক হয়ে যাচ্ছে, এত রিস্কের যুদ্ধে কেমনে যায়। তো সামনের দিকে তোমরা কি করবে তাহলে? তোমাদের মধ্যে যদি 100 পাওয়া যায় সবর করে টিকে থাকার মতো মজবুত যোদ্ধা, তাহলে তাদের মোকাবেলা যদি 200 থাকে, তাহলে এইরকম রেশিও হলে তোমরা এখন যুদ্ধে যাইও, আশা করা যায় তোমাদের বিজয় হবে। তাহলে আল্লাহ তাআলা অনেক কমিয়ে দিলেন। 10 জনের মোকাবিলায় 1 জন যুদ্ধ করা ফরজ হয়ে গিয়েছিল, ছাড় দিয়ে আল্লাহ বলে 2 জনের মোকাবিলায় 1 জন, তোমাদের ডবল হয়ে গেলে তারপরে যুদ্ধে যায়, ডবলের বেশি হয়ে গেলে এটা অ্যাভয়েড করো। তাহলে অনেক হালকা করে দিলেন না, দায়িত্ব কিছু এড়িয়ে দিলে যাতে রক্তপাত কম হয়। আর তোমাদের মধ্যে যদি 1000 হয় আর তোমাদের দুশমনরা 2000 হয়, তাহলে তোমরা মোকাবিলা করে ফেলো হিম্মত করে, আশা করা যায় তোমরা বিজয় লাভ করবে। ওয়াল্লাহু মাস সাবিরিন,
আল্লাহ তাআলা যারা সবর করে তাদের সঙ্গে আছেন। সবরের সাথে ধৈর্যের সাথে টিকে থাকা, দুশমনের আক্রমণের মোকাবিলায় যদি তোমরা ধৈর্যের সাথে টিকে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে আছেন, তোমাদের পাশে আছেন। এই একটা ডাইরেকশন দেওয়ার পরে এখন আরেকটা ইস্যু আল্লাহ তাআলা ডিল করছেন। বদরের যুদ্ধের পরে অনেক বন্দী হয়ে গেল। মক্কা তো 70 জনের মতো লিডার সহকারে মারা গেল, আরো বেশ কিছু বন্দী হয়ে গেল মুসলমানদের হাতে। এই বন্দীদেরকে কি করা এখন? বন্দীদেরকে কি মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে, না তাদেরকে হত্যা করতে হবে? কারণ তারা যে সীমা লঙ্ঘন করেছে, যে আল্লাহর ঘর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বানিয়েছেন তাওহীদের জন্য, আল্লাহকে ইবাদত করার জন্য, সেই ঘরকে কি করেছে? শিরকের কেন্দ্র বানিয়েছে, মূর্তি পূজার কেন্দ্র বানিয়েছে। যে মূর্তিকে দূর করার জন্য নবীরা পৃথিবীতে এসেছেন, তার উল্টো কাজ হয়েছে। এই ক্রাইমটা, অপরাধটা কত বড় অপরাধ বলেন তো? আরেকটা ঘর বানিয়ে যদি সেখানে মূর্তি রাখতো তাও তো একটা কথা, যে আল্লাহর হুকুমে আল্লাহর ইবাদত করার জন্য ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, প্রথম ঘর জমিনে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর পক্ষ থেকে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে ওই ঘরটা যেটা বাক্কাতে আছে। বাক্কা মানে মক্কা। ওই ঘরটা প্রথম ঘর জমিনে আল্লাহর ইবাদত করার জন্য, সেই ঘরের মধ্যে গিয়ে 360 মূর্তি ঢুকেছে। কত বড় ক্রাইম! আল্লাহ তাদের প্রতি কিরকম গোসা টের পেয়েছেন। এরপরে সেখানে যখন আল্লাহ তাআলা নবী পাঠালেন, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকেই এসেছে, যে বংশের দাবিদার কুরাইশ গোষ্ঠী, সেই বংশ থেকেই এসেছে এবং অরিজিনাল ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন নিয়ে এসেছে, তার দ্বীনকে তারা কবুল করলো না, তাকে হত্যা করতে প্রস্তুত হয়ে গেল। তিনি তাদের খান থেকে তাদেরকে চোখে ফাঁকি দিয়ে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় গেলেন। আরে সেখানে গিয়ে ওনাকে শান্তিতে থাকতে দেবে না, যুদ্ধ করে সেখানে আক্রমণ করা শুরু করে দেবে। আবু সুফিয়ানকে অস্ত্র শস্ত্র কিনে নিয়ে আসছে, এরপরে শেষ পর্যন্ত আক্রমণ করে যাচ্ছে। তারা যদি বিজয় লাভ করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমরা যদি পরাজিত হতেন বদরের যুদ্ধে, তাহলে এরা কি করত? সবাইকে নির্মূল করতো, হত্যা করে ফেলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতো, আবু বকর ওমর সাহাবাদেরকে পাইলে রাখতো, তারা সবাইকে হত্যা করত। তো আল্লাহ তাআলাও চান এই ক্রিমিনাল গুলো যেগুলো ধরা পড়েছে এগুলোর শেষ করে দেওয়া হোক। এটা ছিল আল্লাহর পলিসি। কিন্তু আল্লাহরই হুকুম আছে যে এগুলা কিল হয় নাই পরে। ওই ঘটনা কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনার এই মুসলিমগণ পরামর্শ করছেন যে বন্দীগুলাকে এখন আমরা কি করব? আল্লাহর বিধান অনুযায়ী তাদের আল্লাহর বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছে, তাদেরকে হত্যা করা হবে যেটা তাদের প্রাপ্য, নাকি তাদেরকে মুক্তিপণ নিয়ে কিছু টাকা পয়সা নিয়ে তারপরে এক একজন মুক্তিপণ পে করে মুক্ত হয়ে তার নিজ দেশে চলে যাবে? এটা নিয়ে ফয়সালা করা হোক। যে ফয়সালার জন্য তিনি চাইলেন, তিনি প্রথমে চাইলেন রায় দেওয়া। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে বড় বড় সাহাবী যারা গুরুত্বপূর্ণ তাদেরকে তিনি ডেকে বললেন, সবাইকে সমাবেশ করে, মা তাকুলুনা ফি হাউলাইল আসারা, এই যে বন্দীগুলোকে কি করবে এখন, তোমাদের রায় কি, আমাকে পরামর্শ দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি কোনো ওহীর নির্দেশ না আসলে সমস্ত যুদ্ধ, বিভিন্ন সন্ধি ইত্যাদি বিষয়ে তিনি কি করতেন? সাহাবীদের সঙ্গে পরামর্শ করতেন, কনসালটেশন করতেন, এবং কনসালটেশনের ভিত্তিতে যেটা উত্তম রায় আসতো, মেজরিটি যেটাকে ভালো মনে করতো, সেই অনুযায়ী তিনি ফয়সালা করতেন। কিন্তু যদি আল্লাহ তাআলা ওহী দিয়ে নাযিল করে এটা করতে হবে, তখন আর পরামর্শ করার সুযোগ আছে? তো এখানে এই বিষয়ে আল্লাহ তাআলা সরাসরি কোনো আয়াত নাযিল করেন না কি করতে হবে। তখন তিনি বুঝলেন যে আল্লাহ তাআলা চাচ্ছেন তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। তিনি ডাকলেন, তোমরা কি বলো, কি করা যায়, পরামর্শ দাও। ফাকাল আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, কাউমুকা ওয়া আহলুকা ইস্তাবাকাহুম ওয়া ইস্তাবিকহুম ওয়াস্তাতিবহুম লাআল্লাহু আন ইয়াতুবা আলাইহিম। এরা তো আপনারই জ্ঞাতি গোষ্ঠী, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের লোকজন, অনেকে আপনি চিনেন, আপনার চাচা ভাতিজা, আপনার এরকম গোষ্ঠীর ভিতরেই তো। বেচারাদেরকে আর কি করবেন, সুযোগ দেন আর একটু।
আর কি জানি কোনোদিন আল্লাহ তাআলা তারা তওবা করে কিনা, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে কিনা। আমার মনে হয় সেকেন্ড চান্স দেওয়াই ভালো হবে। তিনি এই পরামর্শ দিলেন। ওয়াকাল ওমর ইয়া রাসূলুল্লাহ কাযযাবুকা ওয়া আখরাজুকা ফাকাদ্দিমহুম ফাদরিব আনাকাহুম। তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাকে যেভাবে দুশমনি করেছে, এরা আপনাকে আপনার দেশ থেকে বহিষ্কার করেছে, আর চান্স পাইলে তো আপনাকে কতল করার সিদ্ধান্ত নিয়েছিল হিজরতের আখ্যান দিয়ে। কাজে এদের প্রতি এদের শাস্তিতে একটাই হওয়া উচিত, গর্দান উড়িয়ে দিতে হবে, ধরে নিয়ে আসেন, চপ দেয়ার হেড। এরা এইটার উপযুক্ত। ওকে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আরেকজন জালিলুল কদর সাহাবী, তিনি আরেক 3 নম্বর পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আনতা ফি ওয়াদিন কাসীরুল হাতাব ফাদরিমিল ওয়াদি আলাইহিম নারান সুম্মা আলকিহিম ফিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনা শহরে আছেন, এখানে গাছপালার অভাব নাই, কাঠের অভাব নাই, কাঠ অনেকগুলো জমাত করে আগুন লাগায় সবগুলো আগুনের মধ্যে ছেড়ে দেন। আরো কড়া। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়ারুদ্দা আলাইহিম শাইআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন, তিনি কোনটাই কিছু উত্তর দিলেন না। কোনটা একমত হলেন, কোনটা দ্বিমত পোষণ করলেন, কিচ্ছু বললেন না। সুম্মা কামা ফাদাখালা। এরপরে তিনি ওখান থেকে উঠে গেলেন, একটু ঘরের ভিতরে আসলেন। উনি চিন্তা করতেছেন কি করবেন, কোন পরামর্শ নেবেন, কোন ডিসিশন দেবেন। তিনি একটু টাইম নেওয়ার জন্য, চিন্তা করার জন্য, থিঙ্ক করার জন্য ঘরের ভিতরে চলে আসলেন। ফাকালা নাসুন ইয়াখুযু বিকাউলি আবী বকর। এখন বাকিরা তো বসে আছেন, উনি আসলে কি বলে দেখি। এখন সাহাবীদের মধ্যে ফুসফুসানি কথাবার্তা শুরু হয়েছে, কি ঠিক করবে, কোনটা নিবেন উনি, কোন জানি ডিসিশন দেয়। সবার ভিতরে বিভিন্ন পরামর্শ এই এখন ফুসফুসানি চলতেছে। কেউ বলতেছে আবু বকরের কথাই নিবেন উনি। ওয়াকালা নাসুন ইয়াখুযু বিকাউলি ওমর। কেউ বলে না, ওমরটাই নিবে। ওয়াকালা নাসুন ইয়াখুযু বিকাউলি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কেউ বলছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যেটা বলছে আগুন দিয়ে জ্বালানোর জন্য, ওইটাই নিবেন। এই বিভিন্ন কথাবার্তা মন্তব্য চলছে। সুম্মা খারাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তিনি কিছুক্ষণ পরে ঘর থেকে আবার বের হয়ে আসলেন। ফাকালা ইন্নাল্লাহা লা ইউলাইয়িনু কুলুবা রিজালিন হাত্তা তাকুনা আলিয়ানা মিনাল লাবান। তিনি বললেন, কিছু কিছু লোকের দিলকে আল্লাহ তাআলা এত নরম করে দেন, দুধের থেকেও তাদের দিলটা নরম। ওয়া ইন্নাল্লাহা লা ইউশাদ্দিদু কুলুবার রিজালি ফিহি হাত্তা তাকুনা আশাদ্দা মিনাল হিজারা। আর কারো কারো দিলকে আল্লাহ তাআলা মাশাআল্লাহ এত শক্ত করে দেন, এগুলো মনে হয় পাথরের থেকেও শক্ত। তারপরে বললেন, ওয়া ইন্না মিসলাকা ইয়া আবু বকর কামাসালি ইব্রাহিম আলাইহিস সালাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বললেন, আবু বকর আপনার এক্সাম্পল হচ্ছে কার মতো জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালামের কি ঘটনা? তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন নবুয়তের দায়িত্ব পালন করা অবস্থায়, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। ও আল্লাহ, যারা আমার এই ইসলামের তরিকাকে অনুসরণ করবে তারা তো আমারই অংশ, তারা তো মুসলিম হিসাবে পার হয়ে যাবে আপনার কাছে আখিরাতে, তাদের জন্য আমার কোনো চিন্তা নেই। ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রাহিম। আর যারা আমার রাস্তার উল্টো দিকে যাবে তারা তো অপরাধ করে ফেললো। এখন আল্লাহ, আপনি তো গাফুর এবং রাহিম, আপনি চাইলে তো মাফ করতে পারেন, আপনি মাফ করে দিলে ঠেকাবে কে? তাহলে তিনি ওরা দুশ্মনী যারা করবে, দিনের দুশ্মনী করবে, তাদের ব্যাপারে আল্লাহ যেন মাফ করে দেন। উনি নরম দিলের পরিচয় দিলেন, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো দেখা যায়, আপনার এক্সাম্পল তার সঙ্গে মিলে, দুশ্মনের প্রতি স্টিল নরম দিলের। এখন ওমর রাদিয়াল্লাহু আনহুর এক্সাম্পল দিচ্ছেন তিনি, ওনার জন্য কি এক্সাম্পল হবে চিন্তা করে দেখেন তো। ওয়া ইন্না মাসালুকা ইয়া ওমর কামাসালি মূসা আলাইহিস সালাম। ওমর, আপনার এক্সাম্পল হচ্ছে মূসা আলাইহিস সালামের মতো। তিনি কি দোয়া করলেন? ওনার সঙ্গে যারা দুশ্মনী করেছে, দিনের দুশ্মনী করেছিল ওনার সময়, ফিরআউন এবং তার গোষ্ঠী, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। ও আল্লাহ, তাদের মালকে আপনি হালাক করে দেন। ফিরআউনের তার টাকা পয়সা, অর্থ সম্পদের সে কত গর্ব অহংকারে আছে, তার মালকে আপনি ধ্বংস করে দেন। ওয়াশদুদ আলা কুলুবিহিম, তাদের অন্তরকে আরো কঠিন করে দেন যেন আপনার বড় আযাবের উপযুক্ত হয়। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম,
কঠিন আযাব দেখার আগ পর্যন্ত যেন ঈমানের চিন্তাই না করে। আর ফেরাউন ঈমানের চিন্তা কখন করেছে তাহলে মনে আছে তো? ডুবে পানি খাচ্ছে, তখন মরে যাচ্ছে, তখন বলে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। এখন মূসা আর হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন এখন সারা জীবন কি করলা? ওকে, কোন কোন রিওয়ায়াতে আছে জিবরাইল আলাইহিস সালাম কতগুলো মাটি এনে তার মুখে ঢুকাই দিয়েছেন, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ নাও পড়তে পারে, তার হালাক হওয়া যেন কনফার্ম হয়ে যায়। তা আপনার এক্সাম্পল হচ্ছে ওমর মূসা আলাইহিস সালামের মতোই। ওকে, এখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এক্সাম্পল কি দেবেন? ওয়াইন্না মাসালুকা ইয়া আব্দুল্লাহ কামাসালে নূহ আলাইহিস সালাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আপনার এক্সাম্পল হচ্ছে নবী নূহ আলাইহিস সালামের মতো। তিনি কি করেছিলেন? অনেকদিন, কয়েক বছর দাওয়াত দিয়েছিলেন? 950 বৎসর দাওয়াত দিতে দিতে কি বললেন? শেষ পর্যন্ত ফেডা, অল্প কয়েকজন মাত্র ইসলাম কবুল করলো, বাকি গোটা জাতি ওনার বিরুদ্ধে দুশমনী শুরু করে দিল। তখন তিনি মনের কষ্টে বদদোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, এই জমিনের মধ্যে কোনো কাফেরের অস্তিত্ব আপনি দুনিয়ার মধ্যে রাখবেন না, সবগুলোকে ফিনিশ করে দেন। আর সেই কি এক বান তুফান আল্লাহ তাআলা দিলেন, পানির প্লাবন, মহাপ্লাবন, সমস্ত জনবসতিকে ধ্বংস করে দিল চিরতরে। অল্প কিছু লোককে নিয়ে ওনার কিস্তিতে তাদেরকে নিয়ে উঠেছিলেন, তারাই একমাত্র রেহাই পেল। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এক্সাম্পল হচ্ছে নূহ আলাইহিস সালামের মতো। এগুলো বলে টোলে এখন তিনি কি অর্ডার দিলেন? তিনি এখন ফয়সালা দিচ্ছেন, আনতুম আলাতুন। তিনি ফয়সালা দিচ্ছেন, তোমরা তো সবাই মদিনার লোকজন, তো টানাটানিতে আসো অর্থনৈতিক ভাবে। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। তাহলে একটা ফয়সালা হয়ে যাক, যারা যারা তাদের মধ্যে মুক্তিপণ দিতে পারবে, কোয়াইট গুড অ্যামাউন্ট মানি দিয়ে তাদেরকে ছড়াইয়ে নিবে। এটা হইলে মদিনার অর্থনৈতিক দুরবস্থা, যারা কষ্টে পাচ্ছে, হিজরত করে না খেয়ে কষ্টে আছে হিজরত করে ইত্যাদি, তাদের জন্য কিছু একটু ইহসান হবে। এদের থেকে মুক্তিপণ আদায় করা হোক। আর মুক্তিপণ যদি দেবে না, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এইটার ফয়সালা তিনি দিলেন। এখন এই ফয়সালা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইল্লা সুহাইল ইবনে বাইদা ফাইন্নাহু ইয়াযকুরুল ইসলাম। তিনি বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের ধরা পড়ছে যে বন্দির মধ্যে একজনের নাম হচ্ছে সুহাইল ইবনে বাইদা। আমি যতটুকু জানি সেই ইসলাম সম্পর্কে মাঝে মধ্যে আলোচনা করেছে, অর্থাৎ তার ভিতরে ইসলাম কবুল করার একটা টেন্ডেন্সি কিন্তু আছে। ওই সাঙ্গপাঙ্গরা ধরে নিয়ে এসেছে, বেচারা হয়তো ওই কারণেই এসেছে, তাকে আপনি একটু কনসিডারেশন দেন, সে ইসলাম কবুল করবে হয়তো বা। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বললেন না। না বলাতে ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ খুব ওয়ারিড হয়ে গেছে যে উল্টা পাল্টাই পরে ফেললাম কিনা, বেয়াদবি হয়ে গেল কিনা, আল্লাহর নাফরমানি হয়ে গেল কিনা কিছু একটা। তিনি খুব চিন্তার ভিতরে থাকলেন। বললেন, ফামা রাআইতুনি ফি ইয়াউমিন আখওয়াফা মিন আন তাকা আলাইয়া হিজারাতুন মিনাস সামাই মিন্নি ফি যালিকাল ইয়াউম। আমি এই কথা বলে যে কি বেকুবি করলাম, আফসোস করতে করতে আর ভয়ে অস্থির আশঙ্কার মধ্যে ছিলাম যে কোন সময় আল্লাহর গজবের পাথর একটা আমার মাথার উপর পড়ে আসমান থেকে, আর আল্লাহ আমাকে হালাক করে দেন। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আবার আরেক কথা আমি লাভ দিয়ে বলতে গেছি।
উনি পছন্দ করতে বলে তিনি হ্যাঁ ঠিকই বলেছো তুমি, উনি যখন বলেন নাই তার মানে তিনি পছন্দ করেননি, অন্যায় হয়ে গেছে। এই এতটুকুনের কষ্টে ওনার এখন আর ঘুম নাই। হাত্তা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বেশ কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াকশন দেখালেন এবং তিনি বললেন ইল্লা সুহাইল ইবনে বাইদা, খালাস সুহাইল ইবনে বাইদাকে আমরা এটা থেকে অব্যাহতি দিলাম। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিশ্চিন্ত হয়ে গেলেন। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, এই যে তিনি ফয়সালা দিলেন মুক্তিপণ নিয়ে ছেড়ে দেবেন এবং দেওয়াও হয়েছে, তখন এই আয়াত নাজিল হলো। এরপরে আমরা আয়াতের তর্জমা দিয়ে যাচ্ছি। এই যে এতক্ষণ ঘটনা শুনলেন, আরেকটি রিওয়ায়াত এসছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা এই বন্দীদের এই বিষয়টা নিয়ে তিনি আরেকটি রিওয়ায়াতে বলেছেন, লাম্মা উসিরাল আসারা ইয়াউমা বদর উসিরাল আব্বাস ফিমান উসির, যে কয়জন বন্দী হয়েছিল বদরের দিবসে তার মধ্যে আব্বাসও ছিলেন। আব্বাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আসারাহু রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী তাকে বন্দী করেছিলেন। যে তাকে বন্দী করেছে মুক্তিপণের মালিক তিনি হবেন। এটা হলো ওই সময়কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার যুদ্ধের নীতি। ক্বালা ওয়াকাদ আওয়াদাতুল আনসার আন ইয়াকতুলু, আর আনসারের লোকেরা চিন্তা করলো যে আমরা সেও দুশমনের কাতারে যখন এসেছে আমরা তাকেও হত্যা করব, এটাই আমাদের সিদ্ধান্ত, আমরা মুক্তিপণ নেব না। আনসারীদের ওই বন্দী ব্যাপারে তাদের সিদ্ধান্ত এটা। فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم إني لم أنم الليل من أجل عمي العباس وقد زعمت الأنصار أنهم قاتلوه। এই খবর ওনার কাছে পৌঁছে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওনার চাচা আব্বাসকে তারা মুক্তিপণ কিছু নেবে না, তারা তাকে হত্যা করবে। তিনি পরের দিন সকালে, হত্যা করা এখনো হয় নাই, সিদ্ধান্ত উনি ফাইনাল না দিলে হবে না, এটা তাদের একটা পরামর্শ তারা করেছে। তিনি পরের দিন সকালে বললেন, দেখো গত রাতে চাচার কথা চিন্তা করে আমি ঘুমাইতে পারিনি, আনসারও নাকি তাকে হত্যা করে ফেলবে। ফাবালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে ফাকাল লাহু ওমর আফা আতিহিম, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান আমি আনসারদের কাছ থেকে আপনার হুকুমে তাকে নিয়ে আসবো আপনার কাছে? ফাকালা নাম, তিনি বলেন যে হ্যাঁ পালে নিয়ে আসো। উনি চাচাকে খুব মহব্বত করতেন। চাচাও কিন্তু খুবই ভালো মানুষ, পরে আসবে। চাচা বেকায়দা পড়ে ওদের সঙ্গে আসছে, যুদ্ধে আসতে চান না, এবং চাচা আসলে ইসলাম কবুলও করেছিলেন, কিন্তু কিছু সামাজিক বিষয় আসা অনেক কিছু কারণে তিনি হিম্মত করেন নাই হিজরত করতে আর মুসলমানের পরিচয় ওপেনলি দিতে। তো কাফেররা মনে করছে সে তো এখনো কাফের আছে এবং সে অন্যতম একজন নামি দামি ব্যক্তি, সব নামি দামি ব্যক্তি আসছে সে যুদ্ধ করতে, সে আসবে না কেন? এখন উনি যদি পেছনে থাকেন তাহলে তো ওনার মুশকিল আছে। এক নম্বরে কাপুরুষ, তার 2 নম্বর তুমি কি ভিতরে মুসলমান, তাহলে তো ওখানে ওনাকে পিটানো শুরু করবে। এখন উনি বেকায়দায় পড়ে এসেছেন। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু আনহু আনসারদের কাছে আসলেন, এসে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বলে যে আব্বাসকে আমার কাছে দিয়ে দাও, আমার কাছে ছেড়ে দাও, আমি ওনাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাই। ফাকাল্লাহ আল্লাহ লা নুরসিলু, না তা তো দেব না। আসলে আল্লাহর নবীর কথা এখনো তিনি বলেননি, বলছেন শুধু আমি ওকে নিতে এসেছি। ফাকাল লাহুম ওমর ফাইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়া, আমি নিয়ে গেলে যদি আল্লাহর রাসূল তোমাদের প্রতি খুশি হন, এটাই তিনি পছন্দ করে থাকেন, তাহলেও দিবা না? ক্বালু ফাইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়া ফাখুযহু, ওকে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চেয়ে থাকেন, তিনি এটাই পছন্দ করেছেন, তিনি খুশি হবেন, যা তাহলে নিয়ে যাও। সুবহানাল্লাহ, কোনো হেজিটেশন নাই, কোনো জিদ নাই আল্লাহ নবীর শানের সঙ্গে। তো নিয়ে আসবেন। এরপরে ফাআখাযাহু ওমর ফালাম্মা সারা ফি ইয়াদিহি ক্বালা লাহু ইয়া আব্বাস আসলিম। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু আব্বাসকে নিয়ে আসছেন, আসতে আসতে বলে, আব্বাস দেরি করেন কেন, ইসলাম কবুল করেন জলদি করে। ফাওয়াল্লাহি লা আন তাসলিমা আহাব্বু ইলাইহি মিন আন ইয়াসলামা খাত্তাব। আরে আপনি কি জানেন এই ওমর ইবনে খাত্তাব, আমার বাবা যে খাত্তাব ছিল বা আমার দাদা, আমার বাবা খাত্তাবের থেকে
আপনি আব্বাস ইসলাম কবুল করা আমার কাছে আরো অধিকতর পছন্দনীয়, কারণ আল্লাহ নবী খুশি হয়ে যাবেন। আমি কেন বলছি আপনাকে জানেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে অনেক বড় আরজু যে আপনি ইসলাম কবুল করে ফেলেন, এটার উনি ইন্তজারে আছেন। ক্বালা ওয়াস্তাশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ফীহিম। ওকে, তারপরে তিনি যেভাবে পরামর্শ করলেন ওই কথাটা পরে আসলো। ওকে ওকে, এরপরে এখন আমরা ওই আয়াতটার দিকে যাই, যে আয়াতের ব্যাখ্যায় শানে নজুলে আমরা এই কথাগুলো শুনলাম, এতক্ষণ ছিল শানে নজুল। সে আয়াতটা হচ্ছে এখন মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইসখানা ফিল আরদ। এই ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন নবীর জন্য এটা কিছুতেই উচিত নয় যে তার কাছে কোনো বন্দীরা টিকে থাকবে জমিনের মধ্যে তাদের রক্ত শেষ না হওয়া পর্যন্ত। অর্থাৎ তাদেরকে হত্যা করে শেষ করা না করে নবীর কাছে বন্দীরা এইভাবে বন্দী হয়ে থাকবে, এটা ঠিক হয়নি, এটা আল্লাহর পছন্দ হয়নি। শুধু নবী না, অনেক মুসলমানও চেয়েছে তাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মতো ওনারা চেয়েছেন, বাকিরা চেয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চেয়েছেন, গরিব তো মুসলমানরা, আনসারি মুহাজিররা, আর মদিনা এসে তো বিভিন্ন রকমের বয়কটের শিকার হয়ে আরো অর্থনৈতিক কষ্টে আছেন, তো কাফেরদের থেকে কিছু মাল দৌলত পাওয়া গেলে একটু সুবিধা হবে। এই যে মুসলমানদের কথা চিন্তা করেছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুসলমানরা মেজরিটি তাই চিন্তা করেছেন যে আমরা যদি কিছু পয়সা পেয়ে যাই অসুবিধা কি। তো আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে এরা এত ক্রাইম করেছিল, আল্লাহর ঘরে ৩৬০টি মূর্তি তারা ঢুকিয়েছে, এদের প্রাপ্য মৃত্যুদণ্ড ছাড়া কিছু হতে পারে না। তো আল্লাহ তাআলা তখন মুসলমানদেরকে যারা একটু টাকা পয়সা চেয়েছিলেন বললেন তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা, তোমরা দুনিয়ার কিছু মালামাল চাও, দুনিয়ার কিছু ফায়দা চাও, নগদ 2 পয়সা চাও বুঝি, অথচ আল্লাহ তাআলার কাছে যে আখিরাতের বিশাল কিছু তোমাদের জন্য তৈরি আছে, সেটা থেকে তোমরা দুনিয়ার নগদ পাওয়ার জন্য অস্থির হয়ে গেলা। ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা অনেক শক্তির অধিকারী এবং তিনি অনেক জ্ঞানী, তার ফয়সালা তিনি যেটা চিন্তা করেন, যে ফয়সালা দেন সেটাই তো উত্তম। এটাও তো হতে পারতো যে তোমরা একটু অপেক্ষা করতে দেখি আল্লাহ তাআলা কোনো হুকুম নাজিল করেন কিনা, কিন্তু তোমরা তাড়াতাড়ি ফয়সালা করে ফেলেছো কিছু পাওয়া যায় কিনা। এখন আল্লাহ তাআলা বলছেন একটু আল্লাহ তাআলা মানে ফয়সালাটাকে পছন্দ করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা ফয়সালাটাকে শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট করেছেন। এবং এই জন্য আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্টি প্রকাশ করেন নাই, বলেছেন ওইটা হলে ভালো হইতো, ওইটাই হওয়ার কথা দরকার ছিল। তারপরে আল্লাহ তাআলা এটাকে অ্যাকসেপ্ট করে ফেলেছেন। কি কারণে? পরের আয়াতে আছে লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। যদি আল্লাহ তাআলার কাছে যে কিতাব আছে, আমাদের তাকদীরের ফয়সালার কিতাব আল্লাহর কাছে আছে, আমাদের জন্মের এবং আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তাকদীর লেখা হয়েছে কিনা, দুনিয়ার সমস্ত ফয়সালা সেখানে লেখা হয়ে গেছে। সেইটার নাম হলো উম্মুল কিতাব। কোরআন শরীফে অন্য জায়গায় আছে মূল কিতাব, রিজকের ফয়সালা, হায়াত মৃত্যুর ফয়সালা সবকিছু সেখানে লেখা আছে, আল্লাহর কাছে সংরক্ষিত আছে। যে লাউলা কিতাব মিনাল্লাহি সাবাকা, আল্লাহর কাছে যে কিতাব আছে ওখানে যদি আগে থেকে লেখা না হয়ে যেত যে তোমরা এই একটা রং ডিসিশন নিবা, তারপর এরা বেঁচে যাবে, ওটাও আল্লাহর কাছে লেখা আছে, তোমরা একটা রংটাও নিবা, ওটা আল্লাহ তাআলা জেনেও ওটা রেখে দিয়েছেন, ওখানে লিখে রেখেছেন। তো আল্লাহ তাআলার কাছে যেহেতু লেখা আছে, আর যে কোনো কারণে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সদয় হয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা এই কারণে শাস্তি দেবেন না, আল্লাহ তাআলা ওটাকে ওকে বলে দিচ্ছেন। তা না ওইখানে লেখা না থাকলে, যদি ওখানে আদার হয়ে থাকতো লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম, তাহলে তোমরা যে মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দিয়েছ বেশি বেশি করে কিছু টাকা পয়সা নিয়ে, এই কারণে তোমাদের প্রতি কঠিন আযাব নিক্ষিপ্ত হতো। যদি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেবেন এই কথা সেখানে লেখা না থাকতো। সেখানে লেখা আছে যে তারা এরকম করবে, আল্লাহ তাআলাও সেটাকে
শেষ পর্যন্ত ক্ষমা করে দেবেন এবং এটাকে উইথড্র করতে বলবেন না, এবং এটার জন্য যারা সিদ্ধান্ত দিয়েছে তাদেরকে শাস্তি দিবেন না। এরকম আল্লাহর মর্জি হয়ে আসে বিধায় তোমরা আযাব থেকে বেঁচে গেলে, তা না হলে এটা কিন্তু একটা আযাবের উপযুক্ত কাজ ছিল। তারপরে আল্লাহ তাআলা বলেন, এখন যে টাকা পয়সা নিছ, মুসলমানরা যদি মনে করে হারে নিয়ে কি ভুল করছে, এগুলো সব জ্বালিয়ে ফেলে খাবো না, আর আল্লাহ তাআলা নাখুশ হয়ে গেছেন। আল্লাহ তাআলা এখন আরো ছাড় দিচ্ছেন, ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়িবান ওয়াত্তাকুল্লাহ। এখন যা কিছু নিছো খাইছো গনিমতের মাল মনে করে খাও, যাও খাও, হালাল হালাল করে দিলাম, তাইয়িব করে দিলাম। আর এটা নিয়ে তোমাদের মনে যেন আর কোনো খুজুর মুজুর না থাকে, কোন হেজিটেশন না থাকে, যাও আমি আলাল করে দিলাম। আর আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সামনের দিকে আর সতর্ক থেকেও, খালি টাকা পয়সার দিকে যেন কখনো লোভ না যায়। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক গাফুর এবং অনেক রাহিম, তিনি ক্ষমা করে দেন এবং তিনি অনেক দয়াময়। আল্লাহ নবী সাহাবীদেরকে তিনি এই ভুল সিদ্ধান্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসিশনকে তিনি ক্ষমার দৃষ্টিতে দেখলেন এবং গনিমতের মালকে হালাল করে দিলেন। এটা আগে নবীদের জন্য গনিমতের মাল হালাল ছিল না। যুদ্ধে বিজয় করার পরে শত্রু সম্পত্তির যে সম্পদ পাওয়া যায়, এটা তিনি এই উম্মতের কে হালাল করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এর আগের উম্মতরা কি করতেন, নবীগণ মাল গনিমতের মাল জমা করে সবগুলো জ্বালাই দেওয়া হতো, আল্লাহর হুকুমে এসে জ্বলে যেত, খাওয়া যেত না, এগুলো হালাল ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো স্পেশাল জিনিস ওনার জন্য অ্যালাউ করে দিয়েছেন এই উম্মতের জন্য। তিনি বলেছেন, বুখারী মুসলিমের সহিহ হাদিস, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়া'i ক্বাবলি। আল্লাহ তাআলা আমাকে 5টি জিনিস দিয়েছেন যেটা আমার আগে কোনো উম্মতকে, কোনো নবীকে আল্লাহ তাআলা হালাল করে দেননি, সেগুলা ছাড় দেননি। 1 নম্বরে নুসরতু বিররুবি মাসিরাতা শাহর, আমাকে আল্লাহ তাআলা 1 মাস দূরে থেকে দুশমনের দিলে ভয় সৃষ্টি হওয়ার জন্য সাহায্য করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী যদি বাইর হয় এবং দুশমনের বাহিনী এত দূরে আসে, সেখানে পৌঁছতে 1 মাস সময় লাগবে, ওইখান থেকে তাদের দিলের মধ্যে মুসলমানদের ব্যাপারে একটা ভয় চলে আসবে, ভীতি চলে আসবে। এই জন্য মুসলমানদের সামান্য শক্তি দেখলেই অমুসলিমরা কি করে, অনেক ভয় পেয়ে যায়, অনেক কিছু মনে করে, বাবারই পারা যাবে না এদের সাথে, এইরকম একটা রব বলে। এই রব তাদের দিলে আল্লাহ দিয়েছেন এই নবীকে সাহায্য করার জন্য এবং তার উম্মতকে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্পেশাল কনসিডারেশন এই উম্মতের জন্য, ওয়াজুইলাতিল আরদু মাসজিদান ওয়া তাহুরা, এই আমাকে এবং আমার উম্মতের জন্য সারা জমিনকে আল্লাহ তাআলা পাক করে দিয়েছেন এবং নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। জমিন দ্বারা 2টা কাজ হয়। এই জমিনে যে কোনো জায়গায় আমরা থাকি, যেখানে একমাত্র নাপাকি না থাকে, ওই জায়গা ছাড়া, চাই এটা মাঠ হোক, ক্ষেত হোক, পাহাড় হোক, এরপরে দোকান হোক, রাস্তা হোক, যে কোনো জায়গায় নামাজ পড়া যায় থেকে গেলে। পড়া যায় কিনা, নাকি খালি মসজিদে পড়তে হয়? আগের জমানার নবীরা তাদের জন্য মসজিদ ছাড়া নিজের ঘরে, দোকানপাটে, মাঠে ময়দানে নামাজ পড়া অ্যালাউড ছিল না। শুধুমাত্র বনি ইসরাইলকে অ্যালাউ করেছিলেন লিটল বিট, যে যখন তাদেরকে ফেরাউন অত্যাচার করত, একদম সবাইকে হত্যা করত, তাদের জন্য অল্প কিছুদিন লুকিয়ে লুকিয়ে ঘরে নামাজ পড়া অ্যালাউ করেছিলেন। এছাড়া মাঠে ময়দানে কোনো জায়গায় তাদেরকে অ্যালাউ করেননি অন্যদেরকে। তো এই উম্মতকে যে কোনো জায়গায় নামাজ পড়া অ্যালাউ করে দিয়েছে। এই জন্য আমরা এয়ারপোর্টে গেলেও নামাজ পড়ি, আমরা ট্রেন স্টেশনে, বাস স্টেশনে জার্নি ব্রেক করে আলহামদুলিল্লাহ যে কোনো জায়গায় নামাজ পড়তে পারি, তাই না? রেস্টুরেন্টের ভিতরে নামাজ পড়তে পারি, এরপরে আপনার প্লেনে নামাজ পড়তে পারি, সুবহানাল্লাহ, জমিতে দূরের কথা আসমানেও নামাজ পড়তে পারি। ইয়া আল্লাহ, আমার কাছে প্লেনে নামাজ পড়তে এক অদ্ভুত লাগে যে আল্লাহ এই শূন্যের মধ্যে নামাজ পড়ছি। আর যখন কোনো ফ্লাইট থাকে যেখানে কোনো মুসলমান নাই বা কোনো নামাজ নেই, আমি একলা নামাজ পড়ি, তখন যে আল্লাহর কাছে কি একটা শুকর বেরিয়ে আসে যে আল্লাহ, সবগুলো লোক গাফিল হয়ে আসে, তুমি আমাকে মেহেরবানি করে তৌফিক দিয়েছ, আমি তোমার শানে নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। ওকে, তাহলে এটা একটা স্পেশাল। আবার আরেকটা জমিন হচ্ছে তাহুর, যদি পানি না থাকে অথবা পানি আছে কিন্তু ব্যবহার করা যায় না, অসুস্থ, তাহলে এই জমিন আপনাকে পাক করবে কিনা?
অজু করলে অজু, তায়াম্মুম করলে অজু হবে নাকি? অজুর কাজ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এমনকি কারো ফরজ গোসল হয়ে গেছে, তার জন্য পানি নাই গোসল করতে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, অথবা তার শরীর খারাপ, অথবা তিনি বেড থেকে উঠতে পারেন না, বাথরুমে যেতে পারেন না, অজু করতে পারেন না, তিনি তায়াম্মুম করলে ফরজ গোসলের কাজ আদায় হয়ে যাবে নাকি হবে না? হয়ে যাবে। এত বড় নাপাকি থেকেও আল্লাহ তাআলা এই মাটি দ্বারা, মাটি জাতীয় জিনিস দ্বারা তায়াম্মুম করাকে আমাদের পাক পবিত্র হওয়ার একটা বিষয় বানিয়ে দিয়েছেন। কত লাইফ ইজি হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। অসুস্থ হয়ে গেলে পানি যদি ব্যবহার করতে হতো, মনে আছে তো যে এক যুদ্ধের ময়দানে এক সাহাবীর কি হয়েছিল, মাথা ফেটে গিয়েছিল, আহত, হুঁশ আছে, সেন্স আছে এখন, না আমাদের ওয়াক্ত হয়ে গেল। সাহাবীদের সঙ্গে তিনি পরামর্শ করলেন যে আমার তো এরকম গোসল ফরজ হয়ে গেছে, এখন তায়াম্মুম করলে গোসল ফরজের কাজ কি সারবে না আমাকে গোসল করতেই হবে? যে সাহাবীরা ওনাকে ফতোয়া দিয়েছেন, আশেপাশে ছিলেন, তারা মনে করেছেন তায়াম্মুম তো শুধুমাত্র ওযুর জন্য, গোসলের মতো এত মারাত্মক নাপাক জিনিসও দ্বারা পাক হবে তায়াম্মুম করে। ওনারা বলেছেন না, তা তো হইতে পারে না, তোমাকে গোসলই করতে হবে, যা দেখা যায় আর কোনো উপায় নেই। এই বেচারা ঠান্ডা পানি দিয়ে গোসল করলেন, আর এই আহত শরীরে গোসল করার কারণে তিনি ইন্তিকাল করে ফেললেন। সাহাবীরা সবাই খুব এফেক্টেড হয়ে গেল, আরে গোসল করতে গিয়ে বেচারা মারাই গেল। তা আফসোস করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা হয়েছে, আমরা তাকে ভুল ফতোয়া দিলাম কিনা, এখন তার জন্য কি আসলে গোসল করা অ্যালাউড ছিল কিনা, গোসল না করে তায়াম্মুম করলে কি পাক হয়ে যেত কিনা, আমরা তো এটা কনফিউজ ছিলাম, আমরা তো বলছি যে না, হবে না। তিনি শুনে অনেক কষ্ট পাইলেন। কি বললেন? হ্যাঁ, কাতালুহু কাতালাহুমুল্লাহ, আর এই লোকগুলো তারা হত্যা করে ফেললো বুঝি, আল্লাহ তাদেরকে কতল করে ফেলুক। বদদুয়া দেন নাই, কিন্তু এটা একটা ধমকের সুরের কথা বলেছেন, তিনি মন থেকে বদদুয়া দেন নাই। যারা তাকে এভাবে কতল করলো, উল্টাপাল্টা ফতোয়া দিয়ে, তাদেরকে আল্লাহ কতল করে ফেলুক, এটা একটা কথার কথা বলেছেন, এটা বদদুয়া দেন নাই তিনি, কিন্তু খুব কষ্ট পেয়েছেন। তারপরে তিনি শিখাই দিলেন যে এটা দ্বারা গোসলও কাজও আদায় হয়ে যাবে যার এরকম অসুস্থতা রয়েছে। যাক, এটা হলো জমিনের দুটি কাজ। একটি হলো জমিনের যে কোনো জায়গায় নামাজ পড়া যায়, মসজিদান, গোটা জমিন আমাদের জন্য মসজিদ। জমিন মসজিদ হয়ে যায় কারণে, মসজিদ শব্দের অর্থ কি বলেন তো? সাজদার জায়গা। মসজিদ অর্থ কি? সাজদার জায়গা। তো মসজিদে যেভাবে সাজদা করা যায়, জমিনের সব জায়গায় সাজদা করা যায়, শুধু নাপাক জায়গায় সাজদা করা যায় না। টয়লেটের ভিতরে নামাজ পড়া যায় না, সাজদা করা যায় না, নাপাক এরিয়া। আর এরকম কোন জায়গায় যদি আপনি নাপাকি দেখেন, ওই জায়গাটায় হয় না, কিন্তু তার পাশে পাক জায়গাতে সাজদা হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আর তাহুর, যে যেটা দ্বারা পবিত্রতা সাধন করা যায়, হ্যাঁ, ওযুর জন্য, গোসলের জন্য, গোসলের জায়গায় তায়াম্মুম করা যায়। এই 2 নম্বর গেল। 3 নম্বর হলো উহিল্লাত লি আল গানাইমু ওয়া লাম তুহাল লি আহাদিন ক্বাবলি, গনিমতের মাল আল্লাহ আমার উম্মতের জন্য হালাল করে দিয়েছেন, আমার পূর্বে নবীদের জন্য সেটা হালাল ছিল না। এরপরে 5 নম্বর হচ্ছে উতিতু শাফাআহ, বা 4 নম্বর উতিতু শাফাআহ, আমাকে শাফাআত দেওয়া হয়েছে। আর শাফাআতুল উযমা, কিয়ামতের দিন সবচেয়ে বিশাল বড় শাফাআত, সবার আগে যাকে আল্লাহ দান করবেন, সুপারিশ করার পারমিশন দিবেন, তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আগে সমস্ত মানুষ কার কাছে যাবে? আদম আলাইহিস সালাম যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কোন নবী বলে আমাদের সাহস নাই, হিম্মত নাই, সবার শেষে কার কাছে যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওনাকে আল্লাহ পারমিশন দিবেন, তিনি সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ তাআলা বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেন, কি চান আমার কাছে বলেন। তখন তিনি বলবেন, যারা জান্নাতে যাওয়ার উপযুক্ত, আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়া অ্যালাউ করে দেন, আল্লাহ তাআলা অ্যালাউ করে দিবেন। ওকে। এরপরে 5 নম্বর হচ্ছে ওয়াকানান নবী ইবআসু ইলা কওমিহি ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান, সমস্ত মানুষকে, সমস্ত নবীকে তাদের লিমিটেড জাতি, গোষ্ঠী এবং জেনারেশনের কাছে পাঠানো হয়েছে, তাদের একটা যুগের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হয়েছে। তারপরে আরেক নবী এসেছেন, এক এলাকায় অমুক নবীর এরিয়া, আরেক এলাকায় অমুক নবীর এরিয়া, একসঙ্গে কয়েকজন নবী এসেছেন। কিন্তু আমাকে আল্লাহ তাআলা সমস্ত জমিনের কাছে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের তিনি একমাত্র নবী, হক নবী। আর কোন নবীর এখন নবুয়ত জারি আছে? তার নবুয়ত জারি থাকবে কতদিন পর্যন্ত? কিয়ামতের আগ পর্যন্ত জারি থাকবে। এভাবে আল্লাহ তাআলা ওনাকে স্পেশাল জিনিসগুলো দিয়েছেন। আজকের এই আয়াতের সঙ্গে সম্পৃক্ত যেটা, সেটা হচ্ছে ওনাকে গনিমতের মাল ওনার জন্য হালাল করে দিয়েছেন। আগামী সপ্তাহে আমরা তাফসীর শুনবো 70 নম্বর আয়াত থেকে। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।